গো চরণেতে দিয়া মোরে ঠাই। আমার প্রভু গো চরণে দিয়া মোরে ঠাই। আমার প্রভু হরিনাম কৃষ্ণ নাম মোড়াই মধু, যে যেন কৃষ্ণ ভজে সে বড় চতু। যে মধু পান করতে পারে, যে সহ্য করতে পারে, সে ধরে রাখতে পারে। ওমা, যে কজন বসে আছে রাধারানী চরণে প্রার্থনা করি, শেষ পর্যন্ত আমরা তার কথা যখন আস্বাদন করছি, শেষ পর্যন্ত তার কথা যেমনি আমরা সমাপ্তি করে যে যারা বাড়ি আবার ফিরে যাব। তাই রাধারানী আর কৃপা করেছেন বলে আপনারা বসে আছেন। যারা পারে না, কষ্ট সহ্য করতে পারে না, তারা হয়তো ধীরে 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 বাড়ি দিকে এগিয়ে যাবে। কিন্তু এই দিন এই না, ভগবান সব দিন তো আমাদের দিবে না। তাই ভগবানের কাছে জানাই, যতক্ষণ আপনারা এই হরি কথা, ভগবানের কথা, রাধারানীর কথা শ্রবণ করছেন, একটু ধৈর্য ধরে আর অল্প সময়ের মধ্যে আমরা তার বিষয়বস্তু দিকে শেষের দিকে এগিয়ে যাবো। নিতাই গৌর প্রমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাই ভগবান আজ গোকুল মৈত্রী এইভাবে সেবা দিচ্ছে আর ভগবানের গুণগান গাইছে। আর এই কমলা মোহিনী অমা এই যে ভগবানকে ডেকেছিল, ভগবান আছেন বৃন্দাবনে, আমরা বৃন্দাবনে যাব না। ভগবান আছেন শ্রীক্ষেত্রে, পুরী ধামে আমরা যাব না। দিন প্রত্যহ দিন ভগবানকে প্রার্থনা করতে। ভগবান মনে মনে ভাবলে, আমি যখন বাগবাজারে গোকুল মিত্রী বাড়িতে আছি, একবার সেই ভক্তের সঙ্গে একবার দেখা করব। কেমন ভাগ্যবান দেখুন মা, ভগবানকে যদি ডাকার মতন ডাকা যায়, ভগবান বলছে তোমার বাড়িতে আমি আসবো, তোমায় আমার কাছে আসতে হবে না। তাই ভগবান কি করলেন, মন্দির থেকে বেরিয়ে পড়লেন, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সাদা জপের মালা, সাদা কেশ, কিন্তু ভগবান চলেছেন পায়ে জুতো নেই। হাঁটতে হাঁটতে ভগবান এই রাঙ্গা পায়ে, রাঙ্গার উপর ধীরে ধীরে বাচ্চা আর চলেছে কমলা মোহিনীর বাড়িতে গিয়ে বলছেন, ও কমলা, ও কমলা, বাইরে আপনি আমি ডাকবো আর ভগবানের ডাকার মধ্যে পার্থক্যতা আছে কিনা? ভগবান যেটি ডাকছেন, কমলা ওর মোহিনী একবার দরজা খুলো না, আমি তোমার বাড়িতে এসেছি। কমলা আজ এই দরজাটা খুলেছে। ভগবান ধরা দিচ্ছেন না ভক্তর কাছে, বৃদ্ধ বাবা হয়ে দাঁড়িয়েছে। কেন ডাকছেন বাবু? কাকে খুঁজছেন? আপনার নাম কমলা? হ্যাঁ। আপনার মেয়ের নাম মোহিনী? বলা হ্যাঁ। কি জন্য বাবা এসেছেন বলুন একটু। আমি শুনেছি কমলা তুমি নাচ করো, তোমার মেয়ে গান করে, বড় বড় লোকরা তোমার বাড়িতে আসে না? বলা হ্যাঁ। গান শোনাও, নাচ দেখাও? বলা হ্যাঁ। আমি একটু তোমার নাচ দেখবো আর গান শুনবো। হরি বল হরি বল হরি বল। ভগবান ঘরের মধ্যে ঢুকে গেলেন আর চেয়ারের মধ্যে বলে বসুন বাবু। কমলাকে বলছেন, কমলা তুমি গাও আর আমি ভানের আনন্দে তোমার মেয়ের নৃত্য দেখব। হরি বল হরি বল। সেই গান গাইছেন কমলা মোহিনী। আজ সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়ে বলছে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ 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 মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর
রাধা কৃষ্ণ প্রাণ আমার যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর অগ জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আরে নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর সমগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ অগো শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনেরি গন্ধ চন্দনের গন্ধ শ্যাম গৌরী অঙ্গে দেব আমার প্রভু প্রভু গো শ্যাম গৌরী অঙ্গে দেব অগ চন্দনেরি গন্ধ অধরে তুলিয়া দেব অধরে অধরে তুলিয়া দেব অধরে তুলিয়া দেব কর্পূর অগয় ঘরে তুলিয়া দেব অগ কর্পূর তম আজ অঘরে তুলিয়া দেব কর্পূর তমল রাধা কৃষ্ণ প্রাণ অগ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আরে নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর মালতী মালা গলে দুলে দিব গাঠিয়া মালতী মালা সব দোহা গলে ভগ গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা মালা গলে দেব অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে অগয় ঘরে তুলিয়া দেব কর্পূর তাম্বল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর
রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। प्रेम से बोलो राधा रानी की, राधा रानी की, বৃন্দাবন ধাম কি। আজ এইভাবে ও বাবা এইভাবে সেবা দিতে ভগবানকে রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, সেই যুগল কিশোরকে ভজনা করতে করতে আজ গোকুল মিত্রী মনের মধ্যে ভগবানের প্রতি আসক্তি জমে যায়। ওমা এইভাবে সেবা দিচ্ছেন দিনের পর দিন। তাই ভগবান আজ গোবিন্দ আজ কমলার মোহিনীর বাড়িতে এসে এই নাচ দেখার পরই এইবারে কমলা মোহিনী কি বলছে আমি যাই। ভগবান বলছেন আমি আসি আবার পরে আসবো। তখন কমলা মোহিনী বলছেন বাবা বাবু এইভাবে তো আপনাকে ছেড়ে দিতে পারবো না। বলো মানে টাকা দেন। বলো কিসের টাকা? বলো নাচ দেখলেন গান শুনলেন টাকা দিবেন না, টাকাটা দেন। তখন ভগবান গোবিন্দ বাবা পকেটের মধ্যে হাত ঢুকিয়েছেন, পকেটের মধ্যে গোবিন্দর আর কোনো তো পয়সা নেই। মনে মনে ভাবছেন বলো পয়সা না দিলে আমরা ধারাবাকি কাজ করি না, পয়সা দিয়ে যান তারপরে আপনার বাড়ি চলে যান। আমার গৌর গোবিন্দ ভগবান মনে মনে ভাবলেন আজকে ভক্তর কাছে যখন আমি ধরা পড়েছি, বলছে শোনো আমার কাছে পয়সা নেই কিন্তু আমার বাবা একটা আংটি দিয়েছে, এই আংটিটা তোমার কাছে আমি বন্ধক রেখে যাচ্ছি। এই আংটিটা নিয়ে আমার বাড়িতে আমার বাবার কাছে যদি কোনোদিন যান আমি সেই আংটিটা তোমাকে ফেরত দেব। টাকা নিয়ে আসবি, আংটিটা আমার বাবার কাছে ফেরত দিয়ে আসবে। হরি বল মা। এইভাবে ভগবান তাড়াতাড়ি করে আজ কমলা মোহিনীর বাড়ি থেকে এসে মন্দিরের মধ্যে বিরাজ করলেন। বেশ কিছুদিন যাবার পরে সপ্তাহখানি যাবার পরে কমলা মোহিনী আবার ছুটতে ছুটতে আসছেন। কোথায়? গোকুল মিত্রের বাড়ি। বাবু বাড়ি আছে? হ্যাঁ আমি বাড়ি আছি। আপনারা কারা? কোথা থেকে আসছেন? আমার নাম কমলা, আমার পাশে যে দাঁড়িয়ে আছে মোহিনী। কি জন্য এসেছেন? না আপনার ছেলে নাচ দেখেছে, সপ্তাহখানি আগে আমাদের বাড়িতে গেছিল, তাই টাকা নিতে এসেছি। গোকুল মিত্রী মনে মনে ভাবলেন বাবা আমার তো একটা মেয়ে, বিয়ে হয়ে গেছে, আমার ছেলে আবার কবে নাচ দেখতে গেল, গান শুনতে গেল? তোমাদের কাছে কিছু প্রমাণ আছে? বলে হ্যাঁ প্রমাণ আছে, এই যে আংটিটা। বাবা গোকুল মিত্রী আংটিটা মদন মোহনকে করে দিয়েছিলেন। উপরে লেখা ছিল মদন মোহন আর নিচে লেখা ছিল দাতা, দাতা গোকুল মিত্রী। যেই আংটিটা দেখেছে গোকুল মিত্রী আছাড় খেয়ে পড়লেন। মদন মোহন, মদন মোহন তুমি এত কৃপাময় হরি, তুমি আমার মন্দির থেকে বেরিয়ে যে দেহ বিক্রি করে খায়, যে বাইজি যে নাচ দেখিয়ে মানুষের কাছে পয়সা আদায় করে, তুমি তার বাড়িতে গিয়ে এই আংটি বন্ধক রেখে এসেছ। গোকুল মিত্রে কিছু না বলে সেই কমলা মোহিনীকে মা কি বললেন জানো? শোনো কমলা, আমার কালো সোনা তোমার বাড়িতে গিয়ে যে নৃত্য ঘটিয়ে এসেছে, তোমাকে অত টাকা আমি দেবো। মনে কিছু অপরাধ নেবেন না বাবা, কলকাতায় যে সোনাগাছি বলে জায়গাটা আছে সেইটা গোকুল মিত্রের ছিল, সেই জায়গাটা তোমাকে আমি রেজিস্ট্রি করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এর থেকে আর বড় কথা কি হতে পারে গো বাবা? তাই ভজ সাধ। ভগবান গোবিন্দ আজে লীলা করালেন, আর এদিকে 3 লক্ষ টাকার সুদ সমেত গোপাল সিংহ দৌড়াতে দৌড়াতে এসেছে মিত্র সাহেবের কাছে। মিত্র সাহেব 3 লক্ষ টাকা দিয়েছিলেন, তার বিনিময়ে 50,000 টাকা সুদ দিয়ে আমি আমার মদন মোহনকে বাড়ি ফিরত দেব। তখন গোকুল মিত্রী বলে না, তুমি আমাকে 3 লক্ষ টাকা বিনিময়ে মদন মোহনকে বিক্রি করে গেছো। আছাড় কি বললেন গোপাল সিংহ,
প্রভু আবার মকদ্দমা শুরু হলো বাবা। আবার হাইকোর্টে মামলা শুরু হলো। কি হলো? গোকুল মিত্রি অনেক পয়সা ছিল তো বাবা। এই জগতে যার অর্থ আছে তার সবকিছু যে মনে করে আমি সবকিছু পয়সা দিয়ে পূরণ করে নেবো, জিতে নেবো। কিন্তু ভগবান ভক্তির কাঙ্গাল। ভক্ত যখন তার হৃদয়ের মধ্যে ভগবানকে ধরে রাখি, ভগবান বলছে না, আমি তোমার ছাড়া কারো কাছে থাকতে চাই না। শুরু হয়ে গেল মা। অনেক দিনে যাওয়া পরে কোর্টে যখন বিচার হলো, উকিল সাহেব জিজ্ঞেস করলেন তোমার সাক্ষী কে দেবে? বিশ্বাসে বোঝা হে বস্তু তর্ক বহুদূর। যদি বিশ্বাস থাকে ভগবানের প্রতি বাবা, যদি আমি একদিন হলেও সেই মদন মোহনকে ভজনা করে থাকি, একদিন হলেও যদি ভগবানকে আমি ডেকে থাকি, সেই মন্দিরে মদন মোহন আমার হয়ে সাক্ষী। নিতাই গৌর হরি হরি বল। অনাদি আদি গোবিন্দ দাস। কোর্টে বিচার হচ্ছে, সাক্ষী প্রমাণ উকিল সাহেব ডেকে ডেকে জিজ্ঞেস করছেন, গোপাল সিংহ তোমার সাক্ষী কে দিবে? আমি বললাম না আমার মন্দিরে মদন মোহন অবশ্য আমার হয়ে সাক্ষী দিবে। ও বাবা, ভগবান বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধা বাবা অবস্থায় এসে আজ কোর্টে সাক্ষী দিচ্ছে। 3 লক্ষ টাকা বিনিময় গোকুল মিত্রের কাছে গোপাল সিংহ মদন মোহনকে বন্ধক দিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেল বাবা। তাই মনে মনে ভাবলো, প্রভু কৃপা, কেমন কৃপা। তাই গোকুল মিত্রকে বললেন, দেখলে উকিল সাহেব বললেন, দেখো যার কেউ না থাকে তার হরি আছে। তাই ভগবান আজ কৃপাময় আজ জানিয়ে দিলে। তাই ভগবান আজ কি করলেন, যেই সাক্ষী দিলি গোকুল মিত্রি বড় চালাক তো বাবা। মনে মনে ভাবনা, গোপীনা তোমাকে আমি ছাড়ব না। দরজাটা বন্ধ করে ঠাকুর ঘরে গিয়ে গোপীনাথকে বলছে, তোমাকে আমি বলেছিলাম না এসেছ নিজের ইচ্ছায় যাবার আমার ইচ্ছে? আমি তো চাইনি, তুমি যেতে সেজে আমার কাছে এসেছো। আর যদি এসেছো চলে যাবে কেন বলো? বলো কি বাবা হয় বলো, কেন তুমি আমায় ছেড়ে কেন চলে যাবে বলো? আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি তো ভাগারে চেয়েছ। আমি তো তোমারে চাইনি, তুমি তো ভাগারে চেয়েছ। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি তো ভাগারে চেয়েছ। আমি তো তোমার চাইনি প্রভু, তুমি তো মরে চেয়েছ। আমি তো তোমারে চাইনি প্রভু। আবার তুমি বলেছ না, ও পথে যেও না ফিরে আসো বলে, কানে কানে কত কহেছ জীবনে। প্রভু হে আগ প্রভু হে, প্রভু হে প্রভু হে। ও পথে যেও না ফিরে আসো বলে, কানে কানে কত কহেছ জীবনে।
আগয় পথে যেও না, ফিরায়ে তুমি কানে কানে কত কহেছ জীবনে, পথে যেও না, ফিরায়া বলে কানে কানে কথা ইয়াছ আমার। ফিরায়ে অনিতে ফিরে সব, কানে কানে কত কয়েছ জীবনে, আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি তো ভাগারে চেয়েছ, আগয় আমি তো তোমারে চাইনি প্রভু, তুমি তো আমারে চেয়েছ, আমি তো তোমারে চাইনি প্রভু। ভগবান বলছে, ভগবানের কাছে বলছেন এই গোকুল মিত্রে আমি চেয়েছিলাম, কেন তুমি আমার কাছে এসে আবার চলে যেতে চাইছো? বলো দয়াময়, বলো বলো দয়াময়, তুমি আমায় কেন ছেড়ে যেতে চাইছো বলো। গোকুল মিত্র কি করলেন জানো বাবা? কুমারটলি থেকে মাটির প্রতিমা মদনমোহনের মতন তৈরি করে এনে সেই পাথরের মদনমোহন পাশে বসিয়ে দিলেন। গোপাল সিংহ ঢাক ঢোল বাজিয়ে অনেক লোকজন নিয়ে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আসছে মদনমোহনকে নিতে আসছে, এবং ভক্তরা আনন্দে নৃত্য করতে করতে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে চলে তার হারিয়ে যাবার ভগবানকে আজ ফিরে পাব। চলে জীবন শ্রী বৃন্দাবন ধাম। কোন কোন ভক্ত আজ আনন্দে সেই রাধারানীকে নিতে চেয়েছে। চল জীবন শ্রী বৃন্দাবন ধাম, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और की कामरकारी, मिलेंगे कुंज बिहारी और की कामरकारी। माया के तले वृंदावन तले हरि 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 वृंदावन धाम, गंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और से कांवर खरे, मिलेंगे कुंज बिहारी और की कांवर खरे। चल जीवन श्री वृंदावन धाम, राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और कामरकारी। चले वो वृंदावन धाम, चलेंगे से राधे राधे नाम, फिरेंगे कुंज बिहारी, फिरेंगे कुंज बिहारी। चल से वृंदावन धाम, मिलेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और से कांवर खरे, मिलेंगे कुंज बिहारी और से कांवर खरे। आई शोभा होते हम श्री जमुना जाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। शोभा होते हम श्री जमुना जाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी सबकी पूर्णतम है, सबकी पूर्णतम, घटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी। हरे यार कांवर खरे, मिलेंगे कुंज बिहारी और से कांवर खरे। चलो रे मन वृंदावन धाम, सत्संग तेरे राधे राधे नाम, सत्संग तेरे राधे बिहारी, सब की कुंज बिहारी। मिलेंगे कुंज बिहारी और से कांवर खरे, मिलेंगे कुंज बिहारी और से कांवर खरे। श्री वर्षन का राधा रानी मेरी है, सबकी महिमा वो सब जानती है।
प्रेम से बोलो राधा रानी की जय बरसना वाली की जय। राधा रानी की माয়েদের তো ঘুম পেয়ে গেছে হরি হরি বল আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে হরি বল মা বাড়ি চলে গেলে আবার ঘুরে আসবেন কারণ অত ঘুম পেলে আমরা হরিনাম শুনবো কৃষ্ণ এলো বৃন্দাবনে হরি বল তোরা দেখে যা দেখে যা দেখে যা হরি বল হরি জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে হে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে হে জানে হে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে যশোদারি গোপাল বৃন্দাবনের প্রভু রাধা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা হে মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাধা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা এবার চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার বৃন্দা হে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে হে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে হে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে বনমালা দোলে দোলে বনমালা হাতে বাজে বাজবালা বলে দোলে বনমালা চরণে চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে হে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে হরি হরি কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবন রাধা রানী কি রাধা রানী কি আস্তে আস্তে কমে যাচ্ছে ওমা যারা মধু পান করার কথা তারা বসে আছে যারা পান করে কিছু কিছু মধু নিয়ে বাড়িতে মধু হরি বল হরি বল হরি বল পরবর্তী সম্প্রদায় যদি থাকে বলা হচ্ছে রেডি হবেন আজকে কৃষ্ণের যে রূপের কথা তাই গোকুল মিত্র কি করলেন মিলনটা পরে করছি বাবা কিন্তু আজ কৃষ্ণের রূপের কথা একটুখানি বলতে হয় অমা রাধারানী পরবর্তী সম্প্রদায় আছে দাদা নেই না আচ্ছা তা যাই হোক অমায়রা আপনারা চলে গেলে আনন্দ করবে কি করে চলে আসুন একটু চলে আসুন শেষের দিকে একটু আনন্দ করে যায় আপনাদের নিয়ে ঘুম তো ঘুমাবেন এই যে আমার মারা বসে আছেন এই দেখুন
যারা মধু পান করতে চাইছে না, এখনো মধু আছে, ওরা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা মধু ছেড়ে দিয়ে চলে গেলে তো বিপদ। হরি বল, হরি বল। হোলি খেলিব লালো, হোলি খেলিব লালো, আমার চিকন কালা এলো কো। হরি বল, হরি বল। হোলি খেলিব এলো, হোলি খেলব এলো আমার চিকন কালা এলো কো। হোলি খেলব এলো আমার চিকন কালা এলো কো। উলুদানি, উলুদানি, হরি বল। আমার চিকেন কালা এলো কই, আমার চিকেন কালা এলো কই। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকেন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকেন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো, হোলি খেলবো এলো ছয় আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো এলো সই, আর চিকেন কালা এলো কই। হেই, আজ হোলি খেলবো গো সব তোমারই সনে, আজ তোমারই সনে একা পেয়েছি গো সামনে জীবনে। আর হোলি খেলবো সব তোমারই সনে, তোমারই সনে একা পেয়েছি তোমারই জীবনে। আজ হোলি খেলবো গো সব তোমারই সনে, আজ তোমারই সনে একা পেয়েছি গো সামনে জীবনে। আজ হোলি খেলবো সব তোমারই সনে, তোমারই সনে একা পেয়েছি তোমারই জীবনে। হোলি আরে হো হো, হোলি আরে হো হো। হোলি আরে হোলি আরে হো, হোলি আরে হোলি আরে হো। হোলি আরে হো হো, হোলি আরে হো হো। হোলি আরে হোলি আরে হো, হোলি আরে হোলি আরে হো। হেই, হোলি খেলবো তোমারই সনে, তোমারই সনে একা পেয়েছি তোমারই জীবনে। হোলি খেলবো তোমারই সনে, আজ তোমারই সনে একা পেয়েছি গো সামনে জীবনে। শোনো হে বনমালী, ভাঙবো তোমার চতুরালি। শোনো গো বনমালী, ভাঙবো তোমার চতুরালি। শোনো হে বনমালী, ভাঙবো তোমার চতুরালি। ও তোর আলতা রাঙিয়ে দেবো রাঙা চরণে, আলতা রাঙিয়ে দেবো রাঙা চরণে। কাজল পরিয়ে দেবো মাতা নয়নে। তোমার কাজল পরিয়ে দেবো রাঙা চরণে। আজ হোলি খেলবো গো সব তোমার সনে, আজ তোমার গো সনে এক পেয়েছি গো সামনে জীবনে। আজ হোলি খেলবো সব তোমারই সনে, তোমারই সনে একা পেয়েছি তোমারই জীবনে। আজ হোলি খেলবো গো সব তোমার সনে, আহা তোমার সনে একা পেয়েছি গো সামনে জীবনে। বলে আজ হোলি খেলবো সব তোমারই সনে, তোমারই সনে একা পেয়েছি তোমারই জীবনে। আজ হোলি খেলবো সব তোমারই সনে, আহা তোমার সনে একা পেয়েছি গো সামনে জীবনে। আজ হোলি খেলবো গো সব তোমার সনে একা পেয়েছি গো সামনে জীবনে। प्रेम से बोलो राधा रानी की, आज के आनंद की, मधुमयी वृंदावन धाम की।
যারা নেচেছ তাদের নামে একটু জয় ধ্বনি দিও। হরি হরি বল। রাধারানী কত কৃপা করেছে, আমার বুড়িমাও নাচছে, কি আনন্দ বলুন তো। তবে যাই হোক, সেই গোবিন্দর নাম গাইতে গাইতে জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর তুমি রাসবিহারী তুমি রাসবিহারী তুমি বংশীধারী রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়নমণি তুমি রাসবিহারী তুমি বংশীধারী তুমি রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়নমণি তুমি ব্রজের গোপাল তুমি ব্রজের রাধা ভজর গোপাল তুমি ভজর রাখা ব্রজের গোপাল তুমি ব্রজের রাখা শ্যামল সুন্দর গোপাল বলো গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর তুমি রাসবিহারী তুমি বংশীধারী রাসবিহারী তুমি বংশীধারী তুমি রাসবিহারী তুমি বংশীধারী তুমি রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়নমণি তুমি রাসবিহারী তুমি বংশীধারী তুমি রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়নমণি তুমি ব্রজের গোপাল তুমি ব্রজের রাধা তুমি ভজর গোপাল তুমি ভজর রাখা তুমি ব্রজের গোপাল তুমি ব্রজের রাধা তুমি ভজর গোপাল তুমি ভজর রাখা গোপাল জয় গোপাল 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 কৃষ্ণ কানাইয়া রাধো সুন্দর শ্যাম জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর আজ বিহারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়া তাল হরিবল বসে পড়ো। বিহারি আজ বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়া তাল নাচে রে নন্দ দুলা নাচে রে নন্দ দুলা বিহারি মা যশোদার নয়ন মা প্রাণের গোপাল রাধা রমন তুমি গিরিধারিলা মা যশোদার নয়ন মনে প্রাণের গোপাল রাধা রমন তুমি গিরিধারিলা আমি সখাগণের মাথার মণি আজ সখাগণের মাথার মণি গোথে দে রাখাল নাচে রে নন্দ দুলাল বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়া তাল আহা নাচে রে নন্দ দুলাল
গলায় ফুলের মালা নাচে রাজে মনতে যত প্রজবালা হাতে যদি কোন কর গলায় ফুলের মালা আর তমলা ময়ূর নাচে তমলা ময়ূর নাচে ধরনে নাচে রে নান্দ তুলা আজ নাচে রে নান্দ তুলা আজ বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রামন নাচে দিয়া তালে আহা নাচে রে নান্দ দুলা আহা নাচে রে নান্দ দুলা আজ নাচে রে নান্দ দুলা। बोलो बिहारी लाल की जय कृष्ण कन्हैया की जय मधुमयी वृंदावन धामी की जय আজকের আনন্দ কি जय তবে যাই হোক রাধা রানী কৃপা করেছেন বলে এতক্ষণ আপনারা যে সহযোগিতা করে আমাদেরকে উৎসাহ করেছেন। দেখুন সবাই তো আর কৃষ্ণ প্রেমে শরীর অসুস্থ কারণে অনেকেই আর রাত জাগতে পারে না, কিন্তু রাধারানী যাকে কৃপা করেছেন তারা হয়তো করতে পেরেছেন। তবে আজকে দিনে এই টাইমটা আমার রাধারানী যমুনাতে জল আনতে কি ললিতা সখীকে বলছে, অরে ললিতা আজ শ্রী যমুনায় জল আনতে গিয়ে আমি যা রূপ দর্শন করলাম সেই গোবিন্দ রূপ তোকে বললেই আমি বলছি তোর গোবিন্দ রূপ ঠিক চাঁদের রূপের থেকে বেশি। তখন ললিতা সখী এই কথা প্রশ্ন করেছেন রাধারানীকে। রাধারানী কি বলেছিল জানো মা? অরে ললিতা গগন চাঁদ শুধু গগনে উদয় হয়, আবার গোবিন্দ চাঁদ প্রত্যেক এই জগতের বাবা মায়ের হৃদয়ে প্রতিনিয়ত উদয় হয়। শুনবি তার কথা? আমি দেখে এলাম তারে সহি দেখে এলো তারে দেখে এলাম তার সহি দেখে এলাম তারে কোথায় দেখেছে রাধারানী? যমুনাতে জল আনতে গিয়ে জলের মধ্যে গোবিন্দ রূপটা দর্শন করতে বলে একই অঙ্গে অতরু নয়ন গয়া কি এত নয়নে হারে আমি একই অঙ্গে অতরু দেখে এলাম তারে সহি ললিতা রে ওরে ললিতা ললিতা আমি দেখে ভালোবাসা দেখে এলাম তারে আমি নয়নে অতরু নয়ন হারে আয় একই অঙ্গে
একই অঙ্গে এত নয়নার আধারে ওরে দু নয়নে আমি কতই দেখিব তুমি দু নয়নে বলো কত দেখবো আমার গোবিন্দের রূপ মাধুরী আমি দু নয়নে কতই দেখিব আমি গোবিন্দ রূপ মাধবে আমি দু নয়ন কত দেখবো একই অঙ্গে অতর নয়নের আধারে এত রঙ্গে এত রূপ নয়ন নাধা একই অঙ্গে এত রূপ দুটো নয়ন তো দেখে কথা বলে না গোবিন্দের অতরূপ দর্শন করে আমার প্রাণ গোবিন্দকে দেখা যায় না বলে কানু সে বিনোদরা কানু সে বিনোদরা আগ কানু সে বিনোদ রায় কানু সে বিনোদ রায় বিনোদা বিনোদা মুরলী আগ বিনোদ রাতে বিনোদ মুরলী বিনোদা বিনোদা মানে বিনোদা বিনোদা অগ বিনোদ বাদনে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে মধুর মধুর বিনোদ বাজে দেখো মধুর মধুর বিনোদ বাজে গোবিন্দ আধারে মুরলী খানে মধুর মধুর মুরলী বাজে আমার প্রাণ গোবিন্দের মুরলী খানে আজ বিনোদ 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 বাজা বিনোদ 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 বাজে বিনোদ বিনোদ বাজে ওমা এই গোবিন্দ রূপের কথা বললে আবার 5 ঘন্টা হয়ে যাবে হরি বল তাই ভগবানের কাছে প্রার্থনা আপনাদের ভালো রাখুক তাই আজ গোপাল সিংহর কাছে যেই মদন মোহনকে নিতে এলেন গোপাল সিংহর স্ত্রী রানী কি করলেন সে মাটির প্রতিমাকে নিয়ে চলে যাচ্ছে তখন গোবিন্দ কিছুদূর যাবার পরে মদন মোহন বলেন আসল মদন মোহনকে ছেড়ে দিয়ে নকল মদন মোহনকে নিয়ে যাচ্ছে তখন ভগবানকে প্রশ্ন করেছিল আশা মদন মোহন আমি আসল নকল কি করে বুঝবো তখন ভগবান গোবিন্দ জানিয়ে দিয়েছিল আমি মাছি আকারে ঘুরে ঘুরে ওই ঠাকুর ঘরে যার নাকের উপরে বসবো সেটা হবে আসল মদন মোহন আর যার উপরে বসবো না সেটা হলো নকল মদন মোহন। তাই মদন মোহন আবার আসল মদন মোহনকে যখন নিয়ে চলে আসছেন ভগবান অনাদি আদি গোবিন্দ জানিয়ে দিলেন তুমি কেঁদো না বছরে একবার করে তোমার বাগবাজারে আমি আসবো হ্যাঁ তুমি আমায় সেবা দেবে আজ মা বাগবাজারে যাবেন সেই মদন মোহন বাঁকুড়া বিষ্ণুপুরেও আছে বাঁকুড়া বিষ্ণুপুরে সেই মদন মোহন মন্দির আছে আর গোকুল মিত্রী বাড়িতে বছরে একবার করে আসে এখানে ওরা হরি বল হরি বল হরি বল হরি বল এখানে আমার ভক্তর ভগবান মিলন হবে তাই রাই কিশোরীকে সঙ্গে নিয়ে ভগবান নৃত্য করেছিলেন কোথায় বাঁকুড়া বিষ্ণুপুরে মদন মোহনের কাছে গ্রামবাসীগুলো বলেছিলেন হে প্রভু হে দয়াময় তুমি একা একা দাঁড়িয়ে থাকবি স্বামী কিন্তু আমার রাই কিশোরীকে সঙ্গে নিয়ে তুমি অধরে মুরলি দিয়ে দাঁড়াও তাই সেই শোভা দর্শন করলেন আপনারা এই লীলাটাই আজ কত কষ্ট করে রাত জেগে আস্বাদন করছে তাই আমরা আজ তাদের ভক্তরা ভগবানের মিলন করাবো প্রেমানন্দে বলো নিতাই গৌর হরি হরি মিলন হবে কতদিন
আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিন আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পাইতাম অন্বেষ, মেঘে বিদ্যুৎ মেঘে লুকালে না পায় তার অন্বেষ। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পাইতাম অন্বেষ। ওই মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় তার অন্বেষ। কানুরে হারায় কেমন, কানুরে হারায় কেমন, ওপেন যেই করে সেই বাজ, ওপেন যেই করে সেই জান। আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। চাতক প্রায় নিশি চেয়াতে কালো হসি, চাতক পাহায়ানিছি যে কালো শশী। আমি হব পূজের চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ও যারে ও যারে হয় গো কপাল গুণ, ও যারে হয় গো কপাল গুণ। আমার মনের মানুষের, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। আমার মনের মানুষের, আমার মনের মানুষের এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। সবাই মিলে বলো হরি হরি।